আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর সৃজনশীল নম্বর 31 সমাধান করব। সাথে এই চ্যাপ্টারের সমাপ্তি এখানেই করব আমরা, ঠিক আছে? এরপর হচ্ছে তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে ভিডিও করা হবে। তোমরা কমেন্ট বক্সের মধ্যে কিন্তু সবাই বলবা কোন চ্যাপ্টারের মধ্যে তোমাদের সমস্যা আছে অষ্টম শ্রেণীর গণিত বই। ওকে, তো চল আমরা দেরি না করে প্রশ্নটা সমাধান করা শুরু করে ফেলি। তো প্রশ্নটা আমরা একবার পড়ে নিই। আয়তাকার আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। ওকে, আমাকে একটা ক্ষেত্রফল দিল তারা। এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হয়েছে, একটা পেজ এখানে দিয়ে দিচ্ছে তারা। দৈর্ঘ্য প্রস্থের, এই তো এর দেখছো না এখানে, এর আগের ভিডিওতে বলছিলাম না তোমাদেরকে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। ওকে, 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য। অডিটোরিয়ামটা কি? অডিটোরিয়ামটা কি? ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়াম এক ধরনের, তোমরা একটা পরিসীমা ধরো, সহজ ভাষায় একটা বাড়ির সাথে তুলনা করো। তোমরা এটা মনে করো একটা বাড়ি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এরকম একটা বাড়ি, ঠিক আছে? এমনি ধরে নাও আর কি, ঠিক আছে? অন্যথায় কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমাদেরকে খুব সুন্দর করে মানগুলা। দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। পুরুত্ব কি তোমাদেরকে বলছিলাম, এখন যদি মনে না থাকে কেমন লাগবে? পুরুত্ব হচ্ছে কোনো একটা জিনিস কতটুকু মোটা, সেটা হচ্ছে তার পুরুত্ব। একটা বই কতটুকু মোটা, একটা একটা মোবাইল কতটুকু মোটা, অর্থাৎ যে কোনো কিছু কতটুকু মোটা সেটাকেই বলা হয় তার পুরুত্ব। ওকে, যেটাকে আমরা দৈর্ঘ্যও ধরতে পারি এক প্রকার, অর্থাৎ উচ্চতাও ধরতে পারি আমরা। এর আগের ভিডিওতে কিন্তু আমরা উচ্চতা ধরছিলাম এক ধরনের এর আগে, ঠিক আছে? আচ্ছা, তো দেখি আমরা কোন প্রশ্নের মধ্যে আমাদেরকে কী বলছে। ক্যাম্পাস বলছে আমাদেরকে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। ওকে, তো চলো আমরা দেরি না করে প্রশ্নটা সমাধান করা শুরু করে ফেলি। তো আমাদেরকে বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তো আমরা কি লিখব? আমাদেরকে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া হচ্ছে ক্যাম্পাস এলাকা সমান 10 একর। 10 একর না? অবশ্যই 10 একর। এরপর লিখবো হচ্ছে আমরা জানি হচ্ছে 2.47 একর। এটা সমান হচ্ছে আমাদের 1 হেক্টর। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এমসিকিউ ভিত্তিক বৃত্তি পরীক্ষা দিবা। আবার বলি, যারা এমসিকিউ ভিত্তিক বৃত্তি পরীক্ষা দিবা অষ্টম শ্রেণীতে, যাদের এমসিকিউর বৃত্তি পরীক্ষা আছে, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর লিখবো 1 একর সমান, আমাদের থাকবে উপরে 2.47 হেক্টর নিচে। এরপর হচ্ছে আমাদের 10 একর সমান 2.10 ইন্টু 1/2.47 হেক্টর। এই মানটা যদি আমরা ভাগ করি, আমাদের মান হচ্ছে 4.049 হেক্টর। এত হেক্টর খুবই সহজ আমরা পেয়ে গেলাম মানটা। আচ্ছা, গেল। এরপর হচ্ছে আমরা প্রশ্নটা কিন্তু আবার দেখব, কী জন্য আমাদেরকে নেক্সট প্রশ্নটা সমাধান করতে হবে। আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো খুব সহজেই। এগুলো কিন্তু খুব সুন্দর করে নোট করবা এবং বইয়ের প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বা তোমরা সবাই। ওকে, এই জাতীয় যে খুঁটিনাটি জিনিসগুলো আছে আমাদের হেক্টর, ডেকা, এগুলো আর কি। প্রশ্নের মধ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। স্কুল ক্যাম্পাসের, আমি একটা জিনিস সুন্দর করে আন্ডারলাইন করি, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। এই জিনিসটাকে বক্স করলাম না, কেন করলাম? এটার মানে হচ্ছে আমাদের পরিসীমা। আমার মতো করে নোট করবা এভাবে, এই লেখাটার মানে হচ্ছে পরিসীমা। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমাকে স্কুল ক্যাম্পাসের কিছুই দেওয়া নেই, দৈর্ঘ্যও দেওয়া নেই, প্রস্থ দেওয়া নেই, জাস্ট ওই ক্ষেত্রফলটা দেওয়া আছে আমার। তো আমি কি বের করতে পারবো? অবশ্যই পারবো। কীভাবে পারবো? তো চলো আমরা সেই জিনিসটা একটু করে দেখে নিই। আমাদের প্রশ্নের মধ্যে আমরা চলে আসছি। ওকে, আচ্ছা, এরপর প্রশ্নের মধ্যে এসে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে ধরতে হবে, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই, দড়ি আমাদের প্রস্থ সমান ক মিটার, দৈর্ঘ্য সমান
তো তোমরা প্রশ্ন করতে পারো না যে স্যার কেন আমরা প্রস্থকেই ক ধরলাম, দৈর্ঘ্যকে কেন না? কারণ বলছে আমাদের প্রশ্নের মধ্যে আমাদের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। এই প্রস্থের চেয়ে 4 গুণ বেশি হচ্ছে আমাদের দৈর্ঘ্য, 4 গুণ, 4 ক এর সাথে গুণ অবস্থায় প্রস্থের চেয়ে 4 গুণ মিটার। এবার বোঝা গেছে কেন? তো আমরা আগেই শুরুতেই কিন্তু দৈর্ঘ্যকে ক ধরতে পারবো না, কারণ সে 4 গুণ বেশি বড় আরও, সেজন্য। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, তো দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। এরপর আমার কাজটা কি? এরপর কাজ হচ্ছে কি? ক্ষেত্রফল নির্ণয়। সুতরাং ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল? অডিটোরিয়ামের, হ্যাঁ, ক্যাম্পাসের অডিটোরিয়ামের ক্ষেত্রফল, ক্যাম্পাসের, জাস্ট ক্যাম্পাসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান 4 দৈর্ঘ্য গুণ প্রস্থ, না দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আসে আমাদের 4 ক স্কয়ার বর্গ মিটার, বর্গ মিটার। গেল, খুব সুন্দর করে ফেললাম। এরপর যে কাজটা করবো আমি, সেটা হচ্ছে আমি খুব সুন্দর করে এখানে লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে 4 ক স্কয়ার সমান 10 একর ইন্টু, মানটা একটু ভালো করে দেখবা তোমরা সবাই, ঠিক আছে? 4046.86। বোঝা গেছে জিনিসটা? 1 একর সমান এত বর্গ মিটার, হ্যাঁ। তো 10 একর সমান এত, না? আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি ক স্কয়ার সমান, তোমরা এই মানটাকে গুণ করবা। গুণ করার পর মানটা আমি যদি লিখি উপরে, তোমরা যদি এই মানটা গুণ করো প্রশ্নের মধ্যে, গুণ করে মান পাবা হচ্ছে 40.8.60, এই মানটা পাবা। এখানে আমি এই 4 এটা গুণ অবস্থায় না, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো আমি আলটিমেটলি ক স্কয়ার সমান পেয়ে যাচ্ছি হচ্ছে, ক স্কয়ার সমান কত পাচ্ছি আমি? 10,117.15 বর্গ মিটার। এখন আমি কিন্তু ক স্কয়ার পাইছি। এরপর আমার কাজ হচ্ছে আমি ক এর মান বের করবো, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করবা তোমরা সবাই, আমরা কিন্তু শেষের মধ্যেই চলে আসছি, একদম শেষের প্রশ্নের। ওকে, তো আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম সেই মানটা আমরা কিন্তু আরেকবার লিখি খুব সুন্দর করে। আমরা পাইছিলাম হচ্ছে ক স্কয়ার সমান 1,0, এই মানটা পাইছিলাম। এখান থেকে আমরা ক সমান লিখব √7.15। এখান থেকে ক সমান আমাদের মান চলে আসবে হচ্ছে, আমাদের মান কত আসবে? তোমরা একটু ক্যালকুলেটারে হিসাব করবে এই মানটা, 100.58, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বড় মিটারে থাকবে এই মানটা, ঠিক আছে? এত মিটার। আর এর আগেরটাতে আমরা কিন্তু বর্গ মিটার দিয়েছিলাম, সেটা একটু কাটে দিতে হবে আমাদের। আচ্ছা, গেল। এটা হচ্ছে আমার প্রস্থ পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য বের করতে হবে না? অবশ্যই দৈর্ঘ্য বের করতে হবে। সুতরাং 4 ক সমান 4 ইন্টু 100.58, এই মানটা হচ্ছে আমাদের কত? 402.32 মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। সুতরাং লিখবো এবার, সুতরাং সীমানা, সূত্রটা তোমরা বলে দিবে, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বা হচ্ছে কি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এই মানটা যদি আমরা এখানে খুব সুন্দর করে বসাই দিই, 100.58 গুণ করার ফলে আমাদের মান আসবে হচ্ছে 1005.84 বর্গ মিটার না, মিটারই থাকবে মানটা। এটা হচ্ছিল আমাদের পরিসীমাটা, হ্যাঁ। আনসার এখানে শেষ আমাদের প্রশ্নের। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমাদের কোন প্রশ্নের মধ্যে, যেটা আমাদেরকে এখন যেতে হবে। আশা করি তোমরা এই প্রশ্নটা সবাই বুঝছো, ঠিক আছে? তো নেক্সট প্রশ্নটা কিন্তু খুবই সহজ, যেহেতু আমি করাচ্ছি অবশ্যই তোমাদেরকে বুঝতেই হবে, এভাবেই করাবো আমি। তো প্রশ্নটা আমরা আরেকবার দেখে নিই। দেখো, বলছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যাঁ। তো এত সহজ, অডিটোরিয়ামের আয়তন নির্ণয় করতে বলছে। এখানে তো আমাকে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তিনটাই গুণ করে দেবো, আমার আয়তন চলে আসলো এরকম। না, একটু করে জামিলা আছে এখানে। কেন? আমাকে পুরুত্ব দিছে তারা। এই পুরুত্ব মানে হচ্ছে কোনো একটা জিনিস কতটুকু মোটা সেটা, ঠিক আছে? ধরতে পারো আমরা যেভাবে হিসাব করি, যেমন নাকি পুকুরের পাড়েতে দেওয়া থাকে না, সেমভাবে যদি দেয়ালের ক্ষেত্রে যদি পুরুত্ব দেওয়া থাকে এবং তার আয়তন বের করতে বলে, তাহলে আমরা ওখানে যেরকম পার্কে দৈর্ঘ্য থেকে বাদ দিতাম, এখানে এই পুরুত্বকে আমাদেরকে খুব সুন্দর করে বাদ দিয়ে দিতে হবে, দৈর্ঘ্য থেকেও প্রস্থ থেকেও।
ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। তো আমি প্রশ্নটা সমাধান করি, আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা কি লিখব? আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। তোমরা খুব সুন্দর করে নোট করবা, ঠিক আছে? লেখা না বুঝলে তোমরা নিজেই ট্রাই করার চেষ্টা করবা। তোমাদের আশা করি সবার লেখা অনেক সুন্দর, খুব সুন্দর করে নোট করার চেষ্টা করবে তোমরা সবাই। ওকে, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? হচ্ছে 40 মিটার। প্রস্থ হচ্ছে আমাদের এই 35 মিটার। 35 মিটার। উচ্চতা দেওয়া হচ্ছে আমাদের 10 মিটার। সুতরাং আয়তন, অডিটোরিয়ামের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তোমরা আগে সূত্রটা লিখবা, এরপর হচ্ছে মানগুলো বসাবো খুব সুন্দর সুন্দর করে। ওকে, এই মানটা হচ্ছে আমাদের আসে হচ্ছে 14,000 ঘনমিটার। ওকে, গেল। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাকে এক্সট্রাভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। লিখব দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য সমান। আরেকটা জিনিস হচ্ছে আমরা আগে করে ফেললে আরও কিন্তু আমাদের জন্য ভালো হতো, সেটা হচ্ছে এই জায়গায় এসে আমরা পুরুত্ব লিখবো। হ্যাঁ, কমা দিয়ে একটু করে পুরুত্ব লিখবো। পুরুত্ব সমান 15 সেমি না? আচ্ছা, এই সেন্টিমিটারকে কিন্তু আমাকে মিটার নিয়ে যেতে হবে, 100 দ্বারা ভাগ করে মানটা আসবে হচ্ছে 0.15 মিটার। কেন? কারণ আমার সব মানই কিন্তু মিটারের মধ্যে রয়েছে, তো আমি একই কেন সেন্টিমিটার রেখে দেবো? এটা তো ভালো হবে না। ওকে, আচ্ছা, তো 40 মিটার লিখলাম, মাইনাস করব 2 × 0.15। বুঝতে পারছো জিনিসটা? আশা করি বুঝছো। এখানে না বোঝার কিছুই নাই, দেখা যাচ্ছে 39.7 মিটার। আচ্ছা, এরপর দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ সমান 35 - 2 × 0.15। এই মানটা আসা হচ্ছে আমাদের 34.7 মিটার। ওকে, পেয়ে গেলাম। এরপর কাজ কি? এরপর হচ্ছে দেয়াল বাদে অডিটোরিয়ামের আয়তন। হ্যাঁ, আবার আয়তন বের করতে হবে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। এরপর প্রস্থ হচ্ছে আমাদের এটা। উচ্চতার কোনো পরিবর্তন হবে? অবশ্যই না, উচ্চতার কোনো পরিবর্তন হবে না। উচ্চতা কিন্তু সবসময় একই রকম থাকবে। এটা মান হচ্ছে আমাদের 13,775.9 ঘনমিটার। এরপর হচ্ছে আমরা ওই যেভাবে পুকুরের ক্ষেত্রফল বের করতাম মাঝখানের, এখানেও বড়টা থেকে ছোটোটা মাইনাস করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো লিখবো আমরা, সুতরাং আমরা লিখব অডিটোরিয়ামের আয়তন। হ্যাঁ, আয়তন সমান কত ছিল আমাদের? ওটি ছিল 14,000 মাইনাস 13,775.9। এই মানটা যদি আমরা মাইনাস করি, এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 224.1 ঘনমিটার। এই ছিল আমাদের শেষ সৃজনশীল এবং শেষ আনসারটা। আশা করি সবাই বুঝছো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সব ভিডিওগুলো দেখছো, এবং এই ভিডিওগুলো দেখলে তোমাদের অধ্যায় 3-এর উপর আর কোনো প্রশ্ন বা সমস্যা থাকবে না। এরপর হচ্ছে তোমরা জাস্ট প্রশ্নগুলো খুব সুন্দর করে নোট করছো। আশা করি নোটগুলো একবার দেখবা, এরপর হচ্ছে তোমাদের গাইড বুক থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবা। দেখবা তুমি নিজেই পারবা সব কিছু। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। নেক্সট একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে খুবই শীঘ্রই দেখা হবে। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।